সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলেই চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সাধু গুরু বৈষ্ণব আছে। প্রণাম জানাই আমার শ্রী শ্রী যোগেশ্বর পরমেশ্বর ভগবানের চরণে অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা জানব ভাগবত এই মানব সমাজে কি করে এলো। কলিহত জীবের উদ্ধারের জন্য যে ভাগবত গ্রন্থ প্রচারিত হলো সেটা কিভাবে হলো, কিভাবে এলো, এই বিষয়ে আজ আমরা জানব। তবে আসুন আমরা প্রথমে একটু মঙ্গলাচরণটা করে নিই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মানভীষ্ট স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীয়ুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণরঘুনাথান্বিতং তং সুজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতান শ্রী বিশাখানিতাং চ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামিহে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম বন্দে ব্রহ্ম শিবরাধ্যং পঞ্চতত্ত্বস্বরূপিণম শ্রীহরিপুরুষং বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবে প্রণমামি হরি প্রিয়ে। ওম নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বৃন্দা ওই তুলসী দেব্য ওই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদি দেবী সত্যবত্যই নমো নমঃ।
জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ, শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়েতে কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ। জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। এই ছায় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এ ছায় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে কৃষ্ণ নাম অভীষ্ট পূরণ। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরায় নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ, শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নমঃ, শ্রী শান্তিপুরনাথায় নমঃ, শ্রী ব্রজরাজন্দনায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবত বাসুদেবস্য বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভগবদ গ্রন্থ মহাপুরুষায় নমঃ। পারমহংসং সংহিতায়াং শ্রীমদ্ ভগবদ গ্রন্থ মহাপুরাণে ভতে ভক্তিসার গ্রন্থ ব্যাসের রচন। আতে আনন্দ সাগরে ভাসে যে করে শ্রবণ। গতে গঙ্গা হতে পূর্ণতর ইহার কথন। বতে বক্তা সুখদেব গোস্বামী ব্যাসের নন্দন। ততে ভব সিন্ধু পাড়ি দিতে তুল্য নাহি আর। মন মজাইয়া শোনে সকল ভক্তগণ। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, ভাগবত যে একটি শব্দ, সেই শব্দটা আমরা শব্দ নয়, ভাগবত হচ্ছে বাংময়ী মূর্তি স্বরূপ ভগবান শ্রী ভগবান। সেই ভাগবতের বিশ্লেষণ আমরা শুনলাম। ভতে ভক্তিসার গ্রন্থ, যেটা ব্যাসদেব রচনা করেছেন। আতে আনন্দ সাগরে তিনি ভাসেন যিনি মন দিয়ে প্রাণ দিয়ে শ্রবণ করেন। গতে গঙ্গা হতেও এই ভাগবত কথা অমৃত সুলভ। আর বতে বক্তা সুখদেব গোস্বামী, যিনি প্রথম এই ভাগবত পাঠ করেছিলেন আর শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত। আর ততে ভব সিন্ধু পাড়ি দিতে তুল্য নাহি আর। কলিহত জীবের জন্য একমাত্র প্রধান উপায় হচ্ছে ভাগবত। শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত, এই না হলে মানবের মুক্তি নাই। এই সম্পর্কে চৈতন্য চরিতামৃততে কি বলা হয়েছে? যে চারি বেদ হচ্ছে দধি, চারি বেদ দধি, ভাগবত নবনীত মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। চারি বেদ আমরা ছোট্টবেলায় পড়েছিলাম। বেদ হচ্ছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সেই চারি বেদ কি? ঋগ বেদ, সাম বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বেদকে চার ভাগে ভাগ করেছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন, যার কারণে ওনার নামটাকে পরবর্তীতে বলা হয়েছে ব্যাসদেব।
যিনি বেদকে বিভাজন করেছিলেন, অর্থাৎ ভাগ করেছিলেন। তো সেই চারি বেদ হচ্ছে দধি, আর ভাগবত হচ্ছে নবনী, অর্থাৎ ননি, মাখন। এটা মথিলেন কে, মন্থন করলেন কে? মন্থন করলেন সুখদেব, আর খেয়েছিলেন কে? রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত খাবার ফলে কি হয়েছিল? তিনি যে ঋষি কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন 7 দিনের দিন তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে, তো সেই তক্ষক সাপ 7 দিন উনি ভাগবত শ্রবণ করার পরে তক্ষক সাপ ওনাকে দংশন করেছিলেন। ব্রহ্ম বাক্য বা ঋষি বাক্য লঙ্ঘন হবার নয়, সে কারণে ওনাকে দংশন করেছিলেন। তবে সেই সর্প বা সাপের যে দংশনের বিষ অর্থাৎ জ্বালা, এটা উনি অনুভব করেন নাই, এবং সঙ্গে সঙ্গে উনি কি করেছিলেন? মোক্ষধামে চলে গিয়েছিলেন। তো সেই ভাগবতটা আমরা কি করে পেলাম, কি করে প্রচারিত হলো, কি করে মানব সমাজে এলো, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। ধর্ম, ধরণী ও ধূর্ত। প্রাচীন সরস্বতী, পূর্ববাহিনী সরস্বতী। তীর ধরে চলছেন মহারাজ পরীক্ষিত। তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। একটি শুভ্র বৃষ, অর্থাৎ একটি সাদা ষাঁড়, একটি কৃষা গাভী, অর্থাৎ একটি রুগ্ন গাভী, একজন দণ্ডহস্তে ধূর্ত ব্যক্তি কি করছেন? এক লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, এক ধূর্ত ব্যক্তি, আর সেই ষাঁড়টি এক পায়ে দাঁড়িয়ে আছেন এবং ভয়ে তিনি ভীষণ কাঁপছেন। আর গাভীটি মৃত বৎসার ন্যায় রোরুদ্যমানা, অর্থাৎ মৃত যে বৎস, যে মুমূর্ষ আর কি, তেমনি ভীষণভাবে তিনি ভয়ে কম্পিত হচ্ছিলেন। আর সেই ধূর্ত ব্যক্তিটা রাজ চিহ্নধারী সেই যে দণ্ডটা, সেই দণ্ড দিয়ে পুনঃ পুনঃ আঘাত করছিলেন, অর্থাৎ বারবার আঘাত করছিলেন। কিভাবে? ওই সেই গাভীর গাত্রে, অর্থাৎ গায়ে। দুর্বলের উপরে সবলের অত্যাচার। গাভীটি এতই দুর্বল ছিল, আর সেই ধূর্ত ব্যক্তি এত বড়ই খারাপ ছিল যে সে বারবার কি করছিল? এই গাভীটিকে আঘাত করছিল। দুর্বলের উপরে সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ ভীষণ রেগে গেলেন, অগ্নিমূর্তি হয়ে গেলেন। অমনি ধনুকে বাণ যোজনা করে গম্ভীর স্বরে বললেন, দুঃখিতে দুঃখ দূর করাই রাজধর্ম। অর্থাৎ তিনি ছিলেন রাজা নয়, মহারাজা, সম্রাট। তিনি বলছেন দুর্বলের পরে অত্যাচার করা আমি এটা সহ্য করব না। আমি অর্জুনের পৌত্র, অর্থাৎ আমরা চলতি ভাষায় যেটাকে আমরা বলি হচ্ছে নাতি, অর্থাৎ অর্জুনের ছেলে অভিমন্যু, এবং অভিমন্যুর ছেলে হচ্ছে পরীক্ষিত, যে পরবর্তীতে রাজা হয়েছিলেন। তো আমি অর্জুনের পৌত্র, শ্রীকৃষ্ণের দাস। আমি রাজবেশী পর পীড়ককে কিছুতেই ক্ষমা করব না। তার মানে তুমি রাজবেশ ধরে কি করছো? দুর্বলকে অত্যাচার করছো, এই গাভীকে প্রহার করছো, এটা আমি কিছুতেই সহ্য করব না। এক্ষুনি আমি তোমাকে বধ করব, অর্থাৎ হত্যা করব। তখন সেই ধূর্ত ব্যক্তিটি ভয়ে জড়সড় হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, আপনি কে? সেই উত্তরানন্দন, অর্থাৎ অভিমন্যু এবং উত্তরার যিনি সন্তান রাজা পরীক্ষিত, তিনি প্রশ্ন করছেন সেই ধূর্ত ব্যক্তিকে যে তুমি কে? আর সেই বৃষ অর্থাৎ ষাঁড়কে জিজ্ঞাসা করলেন, তুমি কে? বৃষ উত্তর দিলেন, আমি ধর্ম। সত্য যুগে আমার 4টি পা ছিল, তপশৌচম দয়া সত্যম। এখন কোন প্রকারে এক পায়ে চলি। শুধু বৈষ্ণব ভক্তগণ, আমরা জানি কলিকালে ধর্ম আছে এক পাদ বা এক ভাগ, এখানে সেটাই বলা হয়েছে। সেই বৃষ বলছে যে সত্যযুগে আমার 4টি পা ছিল,
তারপরে ত্রেতায় কি হলো, একটি পা চলে গেল। আর দাপরে কি হলো, আরেকটি পা চলে গেল। কয়টি পা চলে গেল? 3টি পা চলে গেল। এখন আছে একটি পা, এবং সেই একটি পায়ে দাঁড়িয়ে আছে। আর ওই ধূর্ত ব্যক্তি বারে বারে কি করছেন, সেই বৃষকে প্রহার করছেন। তাহাও ভাঙিয়া দিতে চাহিতেছে এই হীন কলি ধূর্ততা আঘাতে। আর পাশে যে গাভীটি দাঁড়িয়েছিল সেটাকে বলছে ইনি হচ্ছেন ধরণী দেবী, ইনি কৃষ্ণহারা হয়েছেন। কেন? যেখানে 3 পাদও চলে গিয়েছে, ধর্ম 1 পাদও আছে, এই কারণে বলছেন যে ইনি কৃষ্ণহারা হয়েছেন। তারপরেও কলির প্রহারে লক্ষ্মী ছাড়া অনন্য পায় হয়ে ইনি কি করছেন, ক্রন্দন করছেন। যখন বৃষকে ওই ধূর্ত ব্যক্তি প্রহার করছে, অর্থাৎ আঘাত করছে, তখন ওই গাভী ভয়ে জড়সড় হয়ে কম্পিত হচ্ছে। এই কারণে অভিমন্যুর নন্দন পরীক্ষিত মহারাজা তিনি ভীষণ ক্রোধান্বিত হলেন এবং সেই ধূর্ত ব্যক্তিকে বধ করার জন্য তিনি কি করলেন, স্বর যোজনা করলেন। আর পাদয়ঃ পতিতম, তখন সেই কলি কি করলো, মহারাজ পরীক্ষিতের চরণে শরণাগত নিল। পরীক্ষিত মহারাজ ভাবছেন, যিনি শরণাগত হন তাকে তো বধ করা যায় না, তিনি অবদ্ধ। বধ করলে পাছে সেই ছিদ্রপথে কলি প্রবেশ করে। তাই তিনি বললেন, তোমাকে আমি বধ করব না, অর্থাৎ হত্যা করব না, তবে তোমাকে আমি তাড়িয়ে দেব, এই রাজ্য থেকে তুমি বিদায় হও। করজোড়ে কলি তখন বলছে, যদি জীবন দান করলেন মহারাজ, একটু জায়গা আমায় দিন, একটু স্থান দান করুন মাথা গুজবার জন্য। পরীক্ষিত মহারাজ বললেন, যাও সেইখানে বাস করো গিয়ে, যেখানে দূতম পানম স্ত্রিয়ঃ সুনাহ, এই 4 অধর্ম, অর্থাৎ যেখানে জুয়া খেলা, মদ্যপান, ব্যভিচার ও প্রাণী হিংসা, এই 4টা যেখানে আছে তুমি সেখানে চলে যাও। কাতর কণ্ঠে কলি বলছে, মহারাজ আপনার রাজত্বে তো এ সকল কিছুই নাই, তাহলে আমি কোথায় বাস করব? তবে দূর হও। উত্তর দিলেন সেই পাণ্ডব বংশতিলক নিগৃহীত কলি। তখন রাজাকে মিনতি করতে লাগলেন। মিনতি করে বলছি, মহারাজ আমাকে আর একটি জায়গা দিন। কি সেই জায়গা বলো? মহারাজ আমায় সুবর্ণ দিন, যেখানে আমি বাস করতে পারি। সুবর্ণ কি? সুবর্ণ হচ্ছে ধন। তৎসঙ্গে এসে গেল কি 5টি অনর্থ: মিথ্যা, কাম, মদ, হিংসা, শত্রুতা। রাজ্য দেশে রাজ্যের সমস্ত নরনারী, অর্থাৎ সমস্ত নারী পুরুষ যাতে অসতর্ক না থাকে, সতর্ক থাকে, এই জন্য কলি মহারাজ সকলকে সতর্ক করতে লাগলেন। শোনো শোনো, সকলে সাবধান হয়ে যাও, না হলে কলি প্রবেশ করে যাবে। যখনই মহারাজ সুবর্ণ দান করলেন, সেই সুবর্ণর সঙ্গে 5টি অনর্থ চলে এলো। কি কি চলে এলো? মিথ্যা, মদ, কাম, হিংসা, শত্রুতা। সুবর্ণ এমনই জিনিস, অর্থাৎ সম্পদ এমনই জিনিস, যার সোনা আছে, সম্পদ আছে, তার মনে অত্যন্ত অহংকার এমনিতেই চলে আসে, হিংসা চলে আসে, তার ভিতরে শত্রুতা চলে আসে, কামনা বাসনা চলে আসে। তখন সে নেশা করতে থাকে, মদ আসে, তখন সে মিথ্যা কথা বলতে থাকে। তাহলে এক সুবর্ণর সঙ্গে 5টি অনর্থ চলে এলো। একদিন পরীক্ষিত মহারাজ গেলেন মৃগয়ায়, অর্থাৎ হরিণ শিকার করতে।
মৃগের পশ্চাতে উনি ধেয়ে চলছেন তাকে শিকার করার জন্য। মৃগের পশ্চাতে ধাবন করবার ফলে কি হলেন? মৃগানুগত শ্রান্ত ক্ষুদিত শীতভূষম ক্লান্ত ক্ষুধার্ত তৃষা যুক্ত প্রবেশ করলেন এক আশ্রম পথ দেখে। তিনি কি করলেন? তিনি যখন শিকারে বের হলেন, একটি হরিণ দেখলেন, সেই হরিণটাকে শিকার করার জন্য পিছন ধাওয়া করলেন। কিন্তু তাকে যখন তার পায়ে সর নিক্ষেপ করলেন, এমনভাবে হরিণটি দৌড়াতে লাগলো, পিছনে রাজা পরীক্ষিত দৌড়াতে লাগলেন। কিন্তু একসময় দেখা গেল হরিণটি দূরে অদৃশ্য হয়ে গেল, আর রাজার আমাদের সেই পরীক্ষিত মহারাজের ভীষণ তৃষ্ণা পেল। তিনি তখন কি করলেন? একটি আশ্রম দেখতে পেলেন। সেই ঘন জঙ্গলের ভিতরে আশ্রমটি দেখলেন তিনি। শ্রান্তম মিলিত লোচনম শ্রমিক ঋষিকে শুদ্ধ কণ্ঠে কি বললেন? যে জল প্রার্থনা করলেন, হে মুনিবর, আমি ভীষণ পিপাসার্ত, আমায় একটু জল দান করুন। উত্তর পেলেন না, কারণ শ্রমিক ঋষি তখন ছিলেন ধ্যানস্থ। তিনি পুনরায় আবার বললেন, মুনিবর, আমি ভীষণ তৃষ্ণার্ত, আমায় একটু জল দান করুন। এভাবে যখন তিনি দুবার তিনবার বলার পরেও শ্রমিক মুনি কোনো সাড়া দিলেন না, দেবেন কি করে? তিনি তো তখন ধ্যানস্থ ছিলেন। এইরূপ ক্রোধ হলেন তিনি, ক্রোধান্বিত অবস্থায় তিনি আবারও বলছেন, আমায় একটু জল দান করুন। এমন ক্রোধ ইতিপূর্বে কখনোই পরীক্ষিত মহারাজের হয়নি। বুঝিবা ক্ষুদ্র কলি অসতর্ক ক্ষণের সুযোগ খুঁজছিল। ক্রোধের অভিব্যক্তি হলো ধ্যানস্থ ঋষির গলদেশে এক মৃত সর্প ঝুলিয়ে দিলেন। কি করলেন তিনি? যখন বারবার প্রার্থনা করলেন, প্রার্থনা করার পরেও সেই শ্রমিক মুনি সাড়া দিচ্ছেন না, তিনি তো ধ্যানস্থ অবস্থায় আছেন, এ কারণেই তিনি সাড়া দিচ্ছিলেন না। কিন্তু রাজা সেটা, আমাদের পরীক্ষিত মহারাজ সেটা বুঝতে পারলেন না, কারণ মনে হয় কলি ওনার ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন। উনি কি করলেন? কাছেই বন ছিল, বনের থেকে ধনুকের অগ্রভাগে বা আগায় একটি মৃত সর্প নিয়ে এলেন এবং ওই শ্রমিক ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। মহাব্যভিচার হয়ে গেল। কলি কি করলো? প্রবেশ করলো কোথায়? পরীক্ষিত মহারাজার ভিতরে। শুধু বৈষ্ণব ভক্তগণ, যখনই আমরা কেউ অপকর্ম করব, তখনই বুঝে নিতে হবে কলি আমায় আশ্রয় করেছে, কারণে সাবধান। কি করলেন? শ্রমিক ঋষির আত্মজ অর্থাৎ ওনার সন্তান শৃঙ্গী অদূরেই কি করছিলেন? ব্রহ্ম ঋষি বালকদের সঙ্গে খেলাধুলা করছিলেন। তাদেরই একজন বললেন, দেখ শৃঙ্গী, তোর পিতার গলে কে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। খেলার সাথীদের মুখে শুনলেন ধ্যানস্থ পিতার অমর্যাদার কথা। ক্রোধে আরক্ত লোচন ঋষিকুমার কৌশিকী নদীর জলে আচমন করলেন। আচমন করে অভিসম্পাত দিলেন বজ্রতুল্য সেই অভিশাপ, বাগজম বিসর্জহ। মর্যাদা লঙ্ঘনকারী কুলাঙ্গারকে অদ্য হইতে সপ্তম দিবসে দংশন করিবে এই বিষধর তক্ষক। তিনি বললেন, যেই ব্যভিচারী, যেই পাপিষ্ঠ আমার পিতার গলে ঝুলিয়ে দিয়েছে মৃত সর্প, আমি তাকে অভিসম্পাত করছি। 7 দিনের দিন তিনি কি করবেন? তক্ষক সর্পের দংশনে মৃত্যুবরণ করবেন। সাপ দিয়ে ঋষিকুমার করস্থ জল কি করলেন? ভূমিতে নিক্ষেপ করলেন, অর্থাৎ মাটিতে নিক্ষেপ করলেন। পৃথিবী কম্পিত হয়ে উঠল। ঋষির ধ্যান ভেঙে গেল, শুনতে পেলেন সকল কথা। দুঃখে তিনি মোহমান হলেন। হায় হায়, এ কি করলে পুত্র? তিনি হায় হায় করতে করতে পুত্রকে বললেন, লঘু পাপে
তুমি গুরুদণ্ড দিলে, অতীব বিগর্হিত কার্য তুমি করে ফেললে। পুত্র, পরীক্ষিত রাজা হচ্ছেন পৃথিবী রত্ন। সেই পরীক্ষিত মহারাজকে তুমি এমন ভাবে পদদলিত করলে। শ্রীকৃষ্ণ তোমাকে ক্ষমা করুন। তিনি কি করছেন? স্বয়ং ভগবানের কাছে ক্ষমা চাইছেন। ব্যথাহত ঋষিবর গৌরমুখ নামে এক শিষ্যকে পাঠিয়ে দিলেন রাজভবনে। তিনি কি করলেন? শীঘ্র করে তিনি ভীষণ ব্যথিত হলেন। শীঘ্র করে কি করলেন? ঋষিবর গৌরমুখ নাম করে এক শিষ্যকে পাঠিয়ে দিলেন রাজভবনে, রাজাকে এই মর্মান্তিক সংবাদটা জানিয়ে দিতে। পরীক্ষিত মহারাজ গৃহে ফিরে দগ্ধীভূত হচ্ছিলেন তীব্র অনুতাপের জ্বালায়। তিনিও ভাবছিলেন, আহা, কি করেছি আমি! অহময়া নিচ মনর্যবৎ কৃতম। আহা, আমি নরাধম, আমি হীন কার্যই করলাম। কলির আক্রোশেই বা এমন হয়ে আমি হয়তোবা এই কাজ করে থাকব। পাত্র অমাত্র, মন্ত্রী, জননী, উত্তরা সবাইকে ডেকে ডেকে আর্ত কণ্ঠে বলতে লাগলেন, আমার কি গতি হবে। তিনি অমাত্যবর্গকে ডেকে বলছেন যে আমার কি গতি হবে, আমি যে এমন একটি ভয়ানক কার্য করে ফেললাম। এমন সময় আসলেন গৌরমুখ মুনি। তিনি জানিয়ে দিলেন অভিশাপের কথা। অতি প্রশান্ত মনে গ্রহণ করলেন মহারাজ পরীক্ষিত তার সেই বাক্য। তিনি বলছেন, আমি যে কাজ করেছি, আমার কাজের উপযুক্ত শাস্তি হয়েছে, এতে ঠিকই হয়েছে। ওনার মন যেন কিছুটা শান্ত হলো। তক্ষকের বিষাগ্নিতে তিনি মনে করলেন হিত সাধনকারী। তিনি মনে করলেন তক্ষক সাপ আমাকে দংশন করবে, আমাকে কষ্ট দেবে, এটাই আমার জন্য শ্রেয়। আমি যে কাজ করেছি তার জন্য আমার এটা পাওয়াই উচিত। সসাধু মেনে তক্ষকানলম ভাবলেন, বিস্ফোটকে অস্ত্রোপচার হয়ে গেল, এতে অপরাধ যাবে। বলছে, আমি যে বিষানলের মতো কাজ করেছি, এখানে সেই এই অভিশাপটা, শৃঙ্গিমণির যে অভিসম্পাত, সেটা যেন অমৃতের মতো কাজ করলো। দেখুন শুধু বৈষ্ণব ভক্তগান, চিন্তা ভাবনাটা কেমন। আমাদের সাধারণ মানুষের চিন্তা কিন্তু এমন হয় না। তিনি ভাবছেন, আমাকে যে অভিসম্পাত করা হয়েছে, এতে আমার মঙ্গল হলো। কি হলো? অভিসম্পাদে আমার কৃপা সম্পাদ লাভ হলো, এতেই আমার ভালো হলো। এতে কি হবে? এই অভিশাপের ফলে আমার অপরাধ কেটে যাবে, অপরাধ দূর হয়ে যাবে, বিষয় আসক্তিও দূর হয়ে যাবে। এখন আমার কি কর্তব্য? এই মৃত্যু আসন্ন, 7 দিনের দিন আমার মৃত্যু হবে। শুধু বৈষ্ণব ভক্তগণ, 7 দিনের দিন কিন্তু আমাদেরও মৃত্যু হবে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিনের যে কোনো একদিন আমরাও কিন্তু চলে যাব সেই পরপারে। তাহলে স্বয়ং ভগবান এই পরীক্ষিত রাজার মধ্য দিয়ে বুঝিবা আমাদের জানিয়ে দিলেন, মৃত্যু সন্নিকটে হলে আমাদের কি করা উচিত। পরীক্ষিত মহারাজ সেটাই জিজ্ঞাসা করছেন, এখন আমার কি কর্তব্য। ভক্ত শিরোমণি কর্তব্য স্থির করলেন। মুহূর্ত মধ্যে কি করলেন? পুত্র জন্মজয়ের উপরে প্রজা পালনের ভার অর্পণ করত। উনি গঙ্গা তীরে প্রবেশনে শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবাই এখন একমাত্র করণীয়। তিনি সেটাই করলেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, এখানে আমাদের উপায় আমরা কিন্তু জেনে গেলাম। মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছেন। তিনি ভাবলেন, আমার এখন একমাত্র করণীয় হচ্ছে শ্রীকৃষ্ণ পাদপদ্ম স্মরণ করা, তার সেই শ্রীচরণে আশ্রয় নেওয়া। কৃষ্ণান সেবামর্ধি মন্যমান উপাবিশত প্রায় মমত্ব নদাম। ভাগবত প্রথম স্কন্ধ 19 অধ্যায় 5 নং শ্লোক। কি বলছেন? সকল ভক্তগণের
হৃদয়তন্ত্র এক সুরে গাথা। একটা জায়গায় যদি আঘাত পড়ে তাহলে ঝংকার করে ওঠে সর্বত্র। মহারাজ পরীক্ষিত গঙ্গার তীরে প্রয়োববেশন করেছেন। প্রয়োববেশন কি? তিনি এক আসনে বসছেন, তার আহার নিদ্রা সমস্তটা ত্যাগ করে শুধু সেই শ্রী কৃষ্ণ পাদপদ্ম স্মরণ করবেন, বা সেই চরণে তিনি নিজেকে সমর্পণ করলেন। অমন নিখিল সাধু হৃদয়ে সাড়া পড়ল। কি হলো? যখন তিনি গঙ্গা তীরে প্রবেশনে বসলেন তখন নিখিল সাধু হৃদয়ে সাড়া পড়ে গেল। আসতে লাগলেন দিব্যমূর্তি ঋষি মুনিগণ। এমন ভাবে ঋষিরা আসছেন সারি ধরে। অত্রি মুনি, বশিষ্ঠ মুনি, চব্বন মুনি, সরদান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতথ্য, ইন্দ্র, প্রমোদ, সুবাহু, মেধাতিথি, দেবল, ভরদ্বাজ, গৌতম, পিপ্পলাদ, মৈত্রেয়, ঐব, কবর, অগস্ত্য, বৎসদেব, নারদ, আর কত নাম বলবো। হাজার হাজার ঋষিরা কি করছেন? সেই যেখানে মহারাজ পরীক্ষিত প্রবেশনে আছেন সেখানেই সে উপস্থিত হতে লাগলেন। যত দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, যোগী, মুনি, তপস্বী সকলেই আসলেন। তারা স্থির করলেন 7 দিনই তার মহারাজের সন্নিধানে গঙ্গা তটে থাকবেন। ওনারা চিন্তা করলেন যে এই গঙ্গা তটে, গঙ্গার তীরে আমাদের মহারাজ যতদিন প্রবেশনে থাকবেন ততদিন আমরাও এখানে থাকব। ভাবলেন, পরীক্ষিত মহারাজ ভাবছেন আনন্দ উৎফুল্ল হৃদয়ে, কি মহাভাগ্য আমার উপস্থিত হলো। তিনি ভাবছেন, কই এতকাল রাজধানীতে তো আমি এত মহতের পদধূলি একই সময় লাভ করার সৌভাগ্য অর্জন করিনি। আহা, ঋষির অভিসম্পাদের মধ্য দিয়ে কত কৃপা সম্পদ আমি লাভ করলাম। নিশ্চয়ই স্বয়ং ব্রহ্মণ্যদেব ব্রহ্ম সাব রূপে আমাকে কৃপা করেছেন। পরীক্ষিত মহারাজ বলছেন, আমি জানতাম না আমার রাজ্যে এত মুনি ঋষি আছে, আর আমি একই সময়ে এত মুনি ঋষির পদধূলি কখনো লাভ করতে পারিনি। আজ সিংহে মুনির অভিশাপ আবার জীবনে এমনই আশীর্বাদ হয়ে এলো, আমি নিজেকে বড়ই কৃতার্থ মনে করছি। জনে জনে দণ্ডবোধ করে সকলে পদধূলি মাথায় তুলে হর্ষে বলছেন, রাজর্ষি পরীক্ষিত, ঋষি মুনিগণ গায়ত বিষ্ণু গাথা। বলছি, এই মুনি ঋষিগণ গায়ত বিষ্ণু গাথা, আপনারা গোবিন্দ নাম কীর্তন করুন। সুধী বৈষ্ণব ভক্তগণ, আমাদের ওই এমনি ভাবে মৃত্যু কখন কার আসবে আমরা বলতে পারি না। সেই মৃত্যুকে স্মরণ করে আমাদের ওই এমনি প্রতিনিয়ত ভগবানের সেই গুণগাথা স্মরণ করা, শ্রবণ কীর্তন করা উচিত। আমি তক্ষক সর্পের দংশনের ভাবনা আর ভাবছি না, আমি এখন শ্রী গোবিন্দ চরণাশ্রিত। বলছে, কখন এসে আমাকে তক্ষক সাপ দংশন করবে সে কথা আমি আর ভাবছি না, কারণ আমি শ্রী গোবিন্দের চরণ আশ্রয় করেছি। আপনারাও সুরধ্বনি আমাকে শ্রী চরণে স্থান দিন। মরতে আর আমি ভয় পাই না, শুধু একটি প্রার্থনা, যেখানেই জন্মি না কেন যেন শ্রীকৃষ্ণের অতি থাকে। সুধী বৈষ্ণব ভক্তগণ, এটা আমাদেরও প্রার্থনা।
আমরা যে যেমন কর্ম করেছি সেই কর্ম ফল ভোগ শেষে আমরাও তেমনই জন্ম পাব। তবে প্রভুর কাছে প্রার্থনা, দয়াময়, যেখানেই জন্ম দাও না কেন, যেন ভগবানের মতি থাকে, শ্রীকৃষ্ণ মতি যেন থাকে, আর যেন ভক্তগণের সঙ্গে প্রীতি সম্বন্ধ থাকে। পরীক্ষিত সেটা বলছে, সেই ভগবানের চরণে মতি থাকার সঙ্গে সঙ্গে যেন ভক্তে আমার প্রীতি থাকে, আর থাকে সর্বজীবে সখ্যভাব, সমস্ত জীবের সঙ্গে যেন সখ্যভাব থাকে। এটা উনি প্রার্থনা করছেন। মহারাজের অন্তরের সাধকে মনে হয় কবি বিদ্যাপতি ভাষা দিয়েছিলেন, কি এ মানুষ পশু পাখি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, কর্ম বিপাকে গতাগতি ফুন ফুনঃ, মতিরহুতু অপর সঙ্গে। 7 দিনে কৃষ্ণ কথায় কাটাইবেন এই মহারাজের অন্তরের অভিলাষ বা ইচ্ছা। আহার নিদ্রা ত্যাগ করে তিনি কৃষ্ণ কথা শুনবেন, এক আসনেই তিনি শুনবেন। কিন্তু বলবেন কে? 7টা দিন অবিশ্রাম ভাবে কৃষ্ণ কথা কে শোনাতে পারেন? কার এমন যোগ্যতা আছে, এমন মহাভক্তি সম্পদ? কৃষ্ণ কথা যদি মূর্তি ধরে আসেন তবে হয়তো ইহা সম্ভব। তখন শ্রীকৃষ্ণের অমোঘ ইচ্ছায়, অপার করুণায় ঘটল এক অদ্ভুত ঘটনা। কি ঘটনা? সেখানে উপস্থিত হয়ে গেলেন সেই শ্রী সুখদেব গোস্বামী। এটাই ছিল মহারাজ পরীক্ষিতের সৌভাগ্য। সুখদেব গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন। সরস বরসী তরুণের প্রভা, সুকুমার দেহ, উন্নত বুক, চারুকরতল কমল কোমল, সুন্দর ভ্রু যুগ শোভিত মুখ, নাহি কোন দুঃখ হাস্যজল মুখ, গম্ভীর নাবি ললিত কর্ণ, ভস্মে আচ্ছাদিত পাবকের মতো অবধূত, বেশ আনন্দে পূর্ণ, দিগম্বর গাত্র কর্ণ স্পর্শী নেত্র, শ্রীকৃষ্ণের মতো বরণ শ্যাম। কে আসিল বল? সবেই চঞ্চল, ব্যাসের নন্দন শ্রী শুক নাম। সবাই স্থলে উঠে জয় জয় ধ্বনি সকলে দাঁড়ায় স্বাগত কয়। অভিমন্য সুত গলদস্রুপুত, মনে ভাবে ওহো কি ভাগ্য উদয়। পরীক্ষিত তাহার পাদ প্রক্ষালন করলেন। কি করলেন? সেই সুখদেব গোস্বামীকে তিনি চরণ ধৌত করলেন, আর সেই ধৌত জল কি করলেন? নিজ শিরে লইলেন। ঋষি সমাজে শ্রী সুখদেবের সভা হইল। ইয়থন্দ্রিয়র গ্রহ সত্তারানি করই পরিতঃ, গ্রহ নক্ষত্র তারকা জল পরিবেষ্টিত পূর্ণ শশধরের মতো। শ্রী চরণযুগল চন্দনে চর্চিত করে কণ্ঠে মালা পরিয়ে দিয়ে শুকপদে বরণ করে নিয়ে শ্রী সুখদেব জিজ্ঞাসা করিলেন, মহারাজ পরীক্ষিত, পুরুষস্যেহ এত কার্যম ইন্দ্রিয় মনস্য সর্বথা। গুরুদেব, আমি জিজ্ঞাসা করছি, আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? মহারাজ পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন। কি করলেন? ওনার চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল উনি ছিঁড়ে নিলেন, পুজো করলেন। এরপরে আনত মস্তকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব, আমি জিজ্ঞাসা করছি, আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? অর্থাৎ যার মৃত্যু নিকটে তার কি কর্তব্য? মহারাজ বলছেন, আমাকে সেই উপদেশ করুন। জিজ্ঞাসার উদ্দেশ্য শুধু শোনা নয়, শোনার সঙ্গে সঙ্গে জীবনে সেটা প্রয়োগ করা। আমি শুধু ভাগবতীয় কথা শ্রবণ করলাম, কিন্তু সেটা নিজের জীবনে প্রয়োগ করলাম না, এমন কিন্তু হবে না।
এমন জিজ্ঞাসা দুর্লভ। এই জিজ্ঞাসা ছিল মহারাজ পরীক্ষিতের। জিজ্ঞাসু মহারাজ করে দিন গুনছেন, হাতের করে তিনি দিন গুনছেন। 7 দিনের একদিন একদিন প্রায় চলে গিয়েছে। আমাদের সকলেরই গোনা উচিত। আমরা সকলেই যেন এভাবে গণনা করি যে আমার মৃত্যু আগত, কিন্তু আমরা সেটা গণি না। প্রতিনিয়ত হিংসায় আমাদের মনটা জর্জরিত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যই আমাদের ঘিরে রেখেছে। প্রতিদিন মৃত্যু কবলিত হচ্ছি আমরা। নশ্বর দেহ, দৈহিক আসক্ত হয়ে আমরা সেটা দেখতে পাই না, দেখতে চাইও না। নিধরম পশ্যন্নপি ন পশ্যতি। রাত্রি যায় নিদ্রায় আর ভোগ বিলাসে, দিন যায় ধন উপার্জনে আর পরিবার পোষণের প্রচেষ্টায়। এই হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবনটা কেমন? রাত্রি যায় নিদ্রায় আর দিন যায় ভোগ বিলাসে, আর কি যায় পরিবার পোষণের কি করে চেষ্টা করব, ভরণ পোষণের আমরা চেষ্টায় নিয়োজিত থাকি সর্বক্ষণ। সেই পরমেশ্বর ভগবানকে ভুলে থাকি। নিশ্চিত মৃত্যুর মুখবাদান পড়ে না দৃষ্টি পথে। ওই মৃত্যুর কথা ভাববার আমরা সময়ও পাই না। আচার্য শঙ্কর বলেছেন, কালহ ক্রীড়তি গচ্ছতায়ু। কাল চলে, আয়ু কমে, বাড়ে না। কাল যত চলছে, কিন্তু সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? আয়ু কমে যায়, বাড়ে না। এটা কে বলেছেন? বলছেন শঙ্কর আচার্য। কাল চলে, আয়ু কমে, বাড়ে না। 1 বছরের 1 বছর বড় হই না, মৃত্যুর 1 বছর নিকটবর্তী হই। নীতি শাস্ত্রকার সেটাই বলেন। অজরা মরবৎ প্রাজ্ঞ বিদ্যা মর্থঞ্জ চিন্তয়েত গৃহীত এব কেশিশু মৃত্যুনা ধর্মমাচরেত। যখন বিদ্যা অর্জন, অর্থ অর্জনের প্রসঙ্গ, তখন ভাববে বৃদ্ধ হব না, মরবো না। এটা কিন্তু আমরা সকলেই চাই। আমরা কেউ বৃদ্ধ হতে চাই না, আর কেউ মরতেও চাই না। কিন্তু ধর্মচারণের প্রসঙ্গ যদি এসে যায় এবং ধর্ম যদি আমরা চর্চা করি, আমরা সাধুসঙ্গ করি, গুরুদেবের শরণাপন্ন হই, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রতিটা দিন যাচ্ছে, প্রতিটা ক্ষণ যাচ্ছে, আর মৃত্যু আমার নিকট চলে আসছে। আর সময় নাই। মৃত্যু দূত এসে কি করবে? চুলির মুষ্টি ধরবে, ধরে বলবে চলো। আর সেখানে যাবার পরেও কিন্তু শান্তি নাই। এই মর্তধামে যে কর্ম করেছি আমি, যে পাপাচারে লিপ্ত হয়েছি, সেগুলোর হিসাব কড়াই গন্ডাই যম রাজা অর্থাৎ ধর্মরাজা কি করবেন? যম কিঙ্করদের দিয়ে আমাদের সেই শাস্তিগুলো দেবেন। এই জন্য হে বিষ্ণু ভক্তগণ, বৈষ্ণব ভক্তগণ, আমরা সকলে সচেতন হব। আর কি করব? আমাদের আশেপাশে যারা আছে সকলকে আমরা সচেতন করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই আসন্ন মৃত্যু, এই যে অনুভব, এই অনুভবটা যেন আমরা করি। পরীক্ষিত মহারাজ সেই অনুভবেই জিজ্ঞাসা করছেন অন্তরের কথা। জাগতিক বস্তু যত নশ্বর, এটা যে জানে সেই দেখে। মৃত্যুর ছায়া যে দেখে, অমৃত তত্ত্বর লালসা তাহারই জাগে। বলছে ভগবানের কথা শুনতে চাই না আমরা কে শুনবো ভগবানের কথা? যে মৃত্যুকে আমরা অনুভব করব, যে মৃত্যু আমাকে কি করছে? আমাকে ডাকছে, প্রতিনিয়ত কাছে টানছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সেই ভগবানকে স্মরণ করতে হবে, যেভাবে মহারাজ পরীক্ষিত স্মরণ করেছিলেন। সেটাই বলছে, মৃত্যুর ছায়া যে দেখে, অমৃত তত্ত্বের লালসা তাহারই জাগে। মহারাজ পরীক্ষিতের জিজ্ঞাসায় শ্রী সুখদেব যে উত্তর দিলেন, তার বিস্তারিত রূপই হচ্ছে শ্রী গ্রন্থ ভাগবত। প্রথমে শ্রী সুখ মহারাজের প্রশ্নের উচ্ছ্বসিত প্রশংসা করলেন, বললেন, বড়ি আনে যোতে প্রশ্ন, তোমার প্রশ্ন অত্যুত্তম, অতি উত্তম। তোমার পিতামহ অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রশ্ন করেছিলেন, তদপেক্ষা তোমার প্রশ্ন শ্রেষ্ঠ। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতায়
অর্জুন বারবার ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন আর ভগবান উত্তর দিয়েছিলেন। সেই উত্তরের সমন্বয় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আর এখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামী বললেন, তোমার প্রশ্ন অতি উত্তম। হে অভিমন্যু, হে পরীক্ষিত মহারাজ, তুমি জীবন সমরাঙ্গনে দাঁড়িয়ে মনে করছো আর দেরি নাই, পারের সম্বল নিতে হবে, তাই তুমি শুনতে চাচ্ছ সেই শ্রীহরির কথা। শ্রীহরিকে ভবকাণ্ডারী। অতএব তোমার প্রশ্ন হচ্ছে অতি উত্তম। দেহ গেহ স্ত্রী পুত্র পরিজন বিষয় সম্পদে আসক্ত জীবের আসন্ন মৃত্যুর দিকে চোখ যায় না, দৃষ্টি পড়ে না। তোমার পড়েছে আত্মকল্যাণকামী ব্যক্তি মাত্রই পড়া উচিত। সকল সজ্জনের অন্তরেই তোমার জিজ্ঞাসা সদা জাগ্রত। তুমি শ্রীকৃষ্ণের চিহ্নিত দাস। মাতৃগর্ভে তিনি তোমাকে বাঁচিয়েছিলেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভে যখন ছিল তখন স্বয়ং ভগবান ব্রহ্ম অস্ত্রর আঘাত থেকে বাঁচিয়েছিলেন উত্তরার গর্ভের ভিতরে প্রবেশ করে। সে কথাই বলছে যে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন সেই ব্রহ্মাস্ত্রে মৃত্যু হয়ে গিয়েছিল মাতৃগর্ভে। সেই গর্ভে স্বয়ং ভগবান কি করেছিলেন, এই পরীক্ষিত মহারাজকে বাঁচিয়েছিলেন। সে কথাই বলছে, তুমি শ্রীকৃষ্ণের চিহ্নিত দাস। মাতৃগর্ভে তিনি তোমাকে বাঁচিয়েছেন ভীষণ ব্রহ্মাস্ত্রের আঘাত হতে। নিশ্চয়ই কোনো মহা উদ্দেশ্যে তোমার দেহকে রক্ষা করেছেন। বলছে এই উদ্দেশ্যেই হয়তো তোমাকে রক্ষা করেছিলেন। তোমার প্রশ্নের উত্তর দেব, শোনো। মৃত্যুকাল উপস্থিত হলে প্রথম কর্তব্য মৃত্যু ভয়ে ভীত না হওয়া। শুধুই বৈষ্ণব ভক্তগণ আমরা যেন এটা মনে করি বা মনে রাখি। মৃত্যুর সময় মৃত্যু ভয়ে ভীত না হয়ে ভগবানের চরণ আশ্রিত হওয়াই হচ্ছে কর্তব্য। দ্বিতীয় কর্তব্য অনাসক্তি রূপে অসি দ্বারা নশ্বর বিষয়ের প্রতি স্পৃহাকে ছেদন করা, অর্থাৎ সংসার মায়াকে কাটা। তৃতীয় কর্তব্য হচ্ছে শ্রীহরিতে মন লাগিয়ে দেওয়া, অর্থাৎ শ্রীহরিকে স্মরণ করা। অন্য স্পৃহা থাকলে শ্রীহরিতে মন লাগে না। অন্য কোনো দিকে মন থাকলে ভগবানের মন থাকে না। শ্রীহরি ও শ্রীহরির কথা অভিন্ন, অর্থাৎ ভাগবত আর ভগবান অভিন্ন। দুই অমরণ ধর্মী, দুই অমৃতময়, পরম মামৃত স্বরূপ, অর্থাৎ অমৃত স্বরূপ, পরম অমৃত স্বরূপ। তুমি শ্রীহরির কথা শ্রবণ করো। 7 দিন মাত্র আয়ু আছে বলে দুঃখ করো না। ভোগমত্ত ব্যক্তির অজ্ঞাতে কত কার্যের ভোগমত্ত ব্যক্তি অজ্ঞাতে কত বছরের পর বছর কাটিয়ে দেয়, তাতে তো কোনো ফল হয় না, জীবন বৃথা হয়ে যায়। এই বোধটুকু তুমি রাখো আর তার সদ্ব্যবহার করো। সপ্তাহকাল নিরবিচ্ছিন্নভাবে যদি তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো, তুমি কৃতার্থ হয়ে যাবে। তুমি সেই ভগবানকে লাভ করবে। যে কথা তোমাকে শোনাবো তাহা গুরু পরম্পরাগত। শোনো, আগে গুরু পরম্পরা বলি। পৃথিবী সৃষ্টির প্রাক্কালে শ্রী নারায়ণের নাভিকমলে ব্রহ্মা উপবিষ্ট ছিলেন। বাণী শুনিলেন, তপহ তপহ তপহ। এই বাণী যাহার, তাকে দেখিতে প্রবল বাসনা হলো। তপস্যা করলেন বহু, তারপর দেখা দিলেন, কৃপা করলেন, বললেন বরং বর প্রার্থনা করো। ব্রহ্মা বললেন, বর চাই না, চাই তোমার অপ্রাকৃত ও প্রাকৃত রূপের স্বরূপ জানতে। পরাবরে যথারূপে জানিয়াং তে তরুফি নহ। এটা হচ্ছে 2 স্কন্ধের 9 অধ্যায় 25 নং শ্লোক। উত্তরে শ্রী ভগবান চতুর্শ্লোকী বলেছেন ব্রহ্মাকে। ব্রহ্মা সেটাকেই বিস্তার করে কি করলেন, 10 লক্ষণ ভাগবত উপদেশ দিয়েছেন নিজ মানসপুত্র দেবর্ষি নারদকে। তাহলে কি হলো, সেই শ্লোক ভগবান কি করলেন,
ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা আবার সেটা কাকে দিলেন? নারদকে দিলেন। দেবর্ষি তা দিলেন কাকে? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নকে। সরস্বতী নদী তটস্থে অর্থাৎ সরস্বতী নদীর তীরে এই জ্ঞান তিনি দান করলেন। তাহার আশ্রমে এসেই তিনি এই জ্ঞানটা দান করেছিলেন। শুধু বৈষ্ণব ভক্তগণ, আমরা আজকে এখানেই বিশ্রামে রাখছি। পরবর্তীতে আমরা আবার এখান থেকে শুরু করব। আজকে আমরা এখানেই রাখি। শুধু বৈষ্ণব ভক্তগণ, আপনাদের সকলের চরণে আমার প্রার্থনা, আমরা যেন সেই রাজা পরীক্ষিতের ন্যায় ভগবানকে সর্বদা স্মরণ করি। কারণ আমরা কে কখন মৃত্যু বরণ করব আমরা জানি না, সেজন্য আমরা তৈরি হয়ে যাই। এই মায়ার জগতে যা কিছু দেখতে পাচ্ছেন, আমার সংসার, আমার ঘর, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, সব হচ্ছে মায়া, মিথ্যা। যেদিন আমরা মারা যাব সেদিন আগে কে ঘর থেকে বের করে দেবে বলুন? যাদের আমরা আমার আমার করে আপন ভেবেছি সেই কিন্তু প্রথম বের করে দেবে। তারপরে কি করবে? অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। আশ্রয় হবে কোথায়? আশ্রয় হবে যমালয়ে। যারা বিষ্ণু ভক্তগণ, বৈষ্ণব ভক্তগণ, তাদের আশ্রয় হবে ভগবানের চরণস্থল। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, ভাগবতে বলে, একমাত্র ভগবানের চরণই হচ্ছে তার আশ্রয়স্থল। ভগবানের চরণই হচ্ছে মানবগণের, প্রতিটি জীবের শান্তির জায়গা। আসুন আমরা সেই পরমেশ্বর ভগবানের শরণ নেই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।